এটা দেখে সুজান মনে মনে স্মাইল করছিল। সুজান ঘুমিয়ে পড়লে ওর মা এসে শৈলীকে বলে, তুমি নতুন নতুন ছেলেদের সাথে ডেট করো, তোমার উচিত সুজানকে একটা ছেলে খুঁজে দেওয়া। ওর মা জানতো না সুজান আজ শৈলীর রুমে ঘুমিয়েছিল। মায়ের এমন কথা শুনে সুজান খুব হার্ট হয়। ও ভাবে মা বাবা ওকে নিয়ে খুব টেনশন করে। এদিকে ট্যাং ল্যাবে কাজ করছিল, তখন ওর ফ্রেন্ড এসে বলে, তুমি কি রিইউনিয়নে যাবে? ট্যাং না করে, কারণ স্কুলের ওই মেয়েটা সুজান, যে ওকে অনেক লাভ করে, বাট ট্যাং ওকে একটুও সহ্য করতে পারে না। এদিকে সুজানকে ওর ফ্রেন্ড একটা ড্রেসিং রুমে নিয়ে আসে সুন্দর করে সাজিয়ে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য, কারণ সুজান পার্টিতে যেতে রাজি হচ্ছিল না। সুজান পার্টিতে এসে ট্যাংকে দেখে লুকিয়ে পড়ে। ওর ফ্রেন্ড বলে, ও এসেছে তো কি হয়েছে? সুজান বলে, ট্যাং অনেক বেশি সুন্দর আর সব মেয়েরা ওর জন্য পাগল, আমি ওর সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। সবার সাথে নর্মালি কথা বলার চেষ্টা করলেও সুজানকে সবাই অনেক বেশি হেয় করে কথা বলছিল। শৈলীর এক ফ্রেন্ড সুজানকে বলে, তুমি কি এখনো স্পোর্টসে আসো? সুজান বলে, না, আমি একটা কসমেটিক্স কোম্পানিতে আছি। কোম্পানির নাম বললে ওই মেয়ে বলে তার বয়ফ্রেন্ড ওখানে জব করে। আর তখন সুজানের সব মিথ্যা ধরা পড়ে যায়, কারণ সুজান ওই কোম্পানি থেকে রিজেক্ট হয়েছে। এতে